হরে কৃষ্ণ। আজ আমরা এমন একটি ঘটনা বলবো যা আমাদের সবার জন্য খুবই প্রয়োজনীয় জিনিস। আমরা জানি যে গঙ্গা নদী আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত একটি পবিত্র নদী। যারা ভারতে যান, আমার বিশ্বাস যে প্রত্যেকেই কিছু না কিছু গঙ্গা জল বাংলাদেশে নিয়ে আসেন, মানে যারা বাংলাদেশি যারা যান এবং গঙ্গায় স্নান করেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী যে গঙ্গা পবিত্র নদী, এই নদীতে স্নান করলে সকল পাপ বিনাশ হয়ে যায়। যাই হোক, আজ আমরা আলোচনা করব পৃথিবীতে গঙ্গার উৎপত্তি নিয়ে। কিভাবে পৃথিবীতে গঙ্গার আগমন হলো এই বিষয়টি আমরা জানব। আমরা জানি যে পুরাকালে সগর নামে এক রাজা ছিলেন। তার ছিল দুই পত্নী, একজন সুমতি আর একজন কেশিনী। তাদের কোনো সন্তান ছিল না। একদিন তাদের প্রাসাদে অর্ব নামে এক ঋষি এসেছিলেন। দুই রানী অর্ব ঋষির অনেক সেবা যত্ন করলেন। সেবায় সন্তুষ্ট হয়ে অর্ব ঋষি তাদেরকে বললেন যে, আমি তোমাদের দুজনের মধ্যে একজনকে একটি সন্তান এবং অন্যজনকে 60,000 সন্তান লাভের আশীর্বাদ প্রদান করব। এখন তোমরা কে কোন বর নিতে চাও আমাকে বলো। তখন সুমতি কেশিনী একটি সন্তান চাইলেন। তো কেশিনী যখন একটি সন্তান চাইলেন, তখন সুমতি অটোমেটিকলি 60,000 সন্তান চাইতে হলো। সগরাজার দুই রানীকে আশীর্বাদ প্রদান করলেন এবং চলে গেলেন। কিছুদিন পর কেশিনীর গর্ভে একটি পুত্র সন্তান হলো এবং সেই পুত্রের নাম রাখলেন অসমঞ্জা। অসমঞ্জা ছোটকাল থেকেই খুব চরিত্রহীন, বেয়াদব হয়ে গড়ে উঠল। অপরদিকে সুমতি 60,000 পুত্র সন্তান জন্ম দিলেন এবং তাদের প্রত্যেকটিও অসমঞ্জার মতো এরাও চরিত্রহীন, বেয়াদব হয়ে গড়ে উঠল। এখন রাজা সগর খুবই চিন্তিত হলেন পুত্রদের জন্য। প্রথমে পুত্রই ছিল না, সেজন্য তার মনে অনেক দুঃখ ছিল। এখন তিনি 60,000 একটি পুত্র সন্তানের বাবা হলেন, কিন্তু এই সন্তানরা সবাই চরিত্রহীন, ব্যভিচার লিপ্ত হলো এবং এরা সবাই বেয়াদবে পরিণত হলো। এটা নিয়ে তিনি অনেক চিন্তিত হয়ে পড়লেন। তিনি তার পুত্র অসমঞ্জাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিলেন একদিন। এভাবে তার দিন দিন দুঃখ বাড়ছিল। এই দুঃখ থেকে শান্তি পাওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে একটি যজ্ঞ করবেন, অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞের জন্য তিনি একটি ঘোড়া ছেড়ে দিলেন এবং এই ঘোড়াটি দেখাশোনা করার জন্য তার পুত্রদের নির্দেশ দিলেন যে 60,000 পুত্র থাকলো, এই 60,000 পুত্রকে তিনি নির্দেশ দিলেন যে ঘোড়াটি যাতে কেউ চুরি করতে না পারে বা কেউ জোর করে কোথাও নিয়ে যেতে না পারে, তাই চুকে চুকে রাখার জন্য তিনি তার 60,000 পুত্রকে নির্দেশ দিলেন। কিন্তু একদিন দেখলেন ওরা যে একজন লোক হঠাৎ করে এসে ঘোড়াটিকে নিয়ে যাচ্ছে এবং ওই লোকটি ঘোড়া সহ মাটির গভীরে নামতে শুরু করলে। কিভাবে যে গভীরে চলে যাচ্ছে কিছুই তারা বুঝল না। তারা রাজাকে গিয়ে বিষয়টি বললে রাজা নির্দেশ দিলেন যে যেভাবে হোক ঘোড়াটি উদ্ধার করতে হবে এবং প্রয়োজনে মাটি খনন করতে হবে। পুত্ররা পিতার নির্দেশ মতো মাটি করতে শুরু করলো। এক একজন 10,000, 12,000 কিলোমিটার করে মাটি করতে লাগলো। এভাবে 10,000 না, মানে 10 কিলোমিটার, 12 কিলোমিটার, 14 কিলোমিটার এভাবে করে ওরা মাটি করতে লাগলো।
করতে 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 একটা বিশাল খাদে পরিণত হলো এবং এক জায়গায় ওরা তাদের সেই গুড়াটিকে দেখতে পেল এবং পাশেই দেখতে পেল একটি মন্দির আছে, মন্দিরে একজন জ্যোতির্ময় পুরুষ ধ্যানস্থ হয়ে বসে আছেন। ওরা ভাবলো যে হয়তো ওই ঋষি গুড়াটি চুরি করেছে, তারা তাই বলতে লাগলো যে ওকে ধরো, ও চোর, ও আমাদের গুড়া চুরি করেছে। এইভাবে আসলে গুড়াটি চুরি করেছিলেন ইন্দ্র। ইন্দ্র গুড়াটি নিয়ে ওই মন্দিরের পাশে রেখে উনি আবার স্বর্গে চলে যান। সগর রাজা তাদের পুত্ররা তাকে হত্যা করার উদ্দেশ্যে সবাই যখন দৌড়ে আসছিল, তাতে করে এই যে ঋষি তিনি চোখ করলেন, তিনি ধ্যানস্থ ছিলেন, তিনি আসলে কিছুই জানতেন না, তিনি চোখ করলেন। তার নাম ছিল কপিল দেব। তার শরীর থেকে আগুন বের হতে লাগলো, মহা তেজস্বী পুরুষ। সেই আগুনে সগর রাজার সেই সব পুত্ররা বিনষ্ট হলো, 60,000 পুত্র বিনষ্ট হলো। সেই কথা শুনে সগর রাজা খুবই দুঃখিত হলেন। অসমঞ্জার পুত্র আংশুমানকে গুড়াটি আনার জন্য পাঠালেন। এই যে অসমঞ্জা, যাকে তিনি বাড়ি থেকে, প্রাসাদ থেকে বের করে দিয়েছিলেন, তারই পুত্র অংশুমান। এই অংশুমানকে তিনি গুড়াটি উদ্ধার করার জন্য পাঠালেন। অংশুমান কপিলদেবের কাছে গিয়ে প্রথমে ভক্তি নম্রভাবে তার স্তুতি করতে লাগলেন। সেই স্তবে কপিলদেব পরিপুষ্ট হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তখন অংশুমান বিনীতভাবে কপিলদেবকে বললেন, আমার পিতামহ তার ঘোড়াটিকে নিয়ে যেতে বলেছেন। কপিলদেব তাকে ঘোড়া নিয়ে যেতে বললে অংশুমান আবার প্রার্থনা করলেন, হে ভগবান, আমার পিতৃব্যরা আপনার যে নিহত হয়েছেন তাদের অপরাধ থেকে মুক্ত করে স্বর্গলাভের বর প্রদান করুন। কপিলদেব বললেন, তোমার পুত্র হলে সেই স্বর্গলোক থেকে গঙ্গা দেবীকে পৃথিবীতে আনতে পারবে। গঙ্গার পবিত্র জল দ্বারা এখানে এসে পৌঁছাবে। সেই জলে তোমার পিতৃব্যদের অস্থি স্পর্শ হলে তারা স্বর্গে আরোহণ করতে পারবে, এর আগে নয়। অংশুমানের পুত্র দিলীপের পুত্র জন্ম হল, তার নাম ভগীরথ। ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য গঙ্গা দেবীর উদ্দেশ্যে কঠোর আরাধনা করলেন। গঙ্গা দেবী তার আরাধনায় তুষ্ট হলেন। তার গায়ের রং ফর্সা, পরনের বসন উজ্জ্বল শুভ্র, 4 হাত, তিনি পদ্ম ও অমৃতধারিণী। ভগীরথ গঙ্গা দেবীকে প্রণাম জানিয়ে স্তব করতে লাগলেন। গঙ্গা দেবী বললেন, হে ভগীরথ, তোমার আহ্বানে আমি এসেছি। আমার পবিত্র জলরাশি পৃথিবীতে নিয়ে আসবে, কিন্তু আমার জলরাশির প্রবল বেগ কে ধারণ করবে? কেননা বেগ ধারণ না করলে জলরাশি পৃথিবীর নিম্নতর লোকে চলে যাবে। এই সমস্যার সমাধান তোমার কি জানা আছে? ভগীরথ বললেন, হে গঙ্গা মাতা, আমি শিবের আরাধনা করে তাকে তুষ্ট করব, তিনি তোমার জল বেগ ধারণ করবেন। আমরা জানি যে আশুতোষ ভগবান শিব অল্পতে সন্তুষ্ট হন, তাই এখনো পৃথিবীতে সাধন ভোজনের জন্য মহান পুরুষরা শিবের আরাধনা করেন সবার আগে, কারণ শিবকে সন্তুষ্ট করা যায় খুব সহজে। গঙ্গা দেবী তাতে খুশি হলেন। তারপর আবার একটি প্রশ্ন করলেন, আমার পবিত্র জলরাশি পৃথিবীতে থাকলে লোকেরা ময়লা, অসুখ, পাপ সেই জলে ফেলবে, তাতে আমার পবিত্র জলরাশি অপবিত্র হয়ে যাবে। তার প্রতিবিধানই বা তোমার কি জানা আছে? ভগীরথ বললেন, হে মা গঙ্গা, আমি শুনেছি তুমি বিষ্ণুর পাদপদ্ম থেকে উদ্ভূত হয়েছ। তোমার প্রিয় বিষ্ণু ভক্তরা যখন তোমার জলে স্নান করবে, তখন তোমার জল যত কলুষিতই হোক না কেন তা পবিত্র হয়ে যাবে। মা গঙ্গা ভগীরথের সেই কথা অত্যন্ত আনন্দিত হলেন। ভগীরথকে আশীর্বাদ করে অদৃশ্য হলেন। ভগীরথ শিবের আরাধনা করে শিবকে সন্তুষ্ট করলেন। শিবের কাছে প্রার্থনা করলেন, হে মহাদেব, আপনি যদি প্রসন্ন হন তাহলে দয়া করে মা গঙ্গার জলধারার বেগ ধারণ করুন।
হিমালয় পর্বতে শিব অবস্থান করছিলেন। ভগবান শিব খুশি হয়ে হিমালয় পর্বতে অবস্থান করলেন। স্বর্গ থেকে গঙ্গার জলধারা নেমে এলো। শিব সেই জলধারা ধারণ করলেন। সেই জন্য শিবের আরেক নাম গঙ্গাধর। তারপর সেই গঙ্গার স্রোত ধীরে ধীরে ভারতের পূর্ব দক্ষিণ দিকে প্রবাহিত হলো। গঙ্গাকে ভগীরথ শঙ্খ বাজিয়ে বঙ্গোপসাগরের দিকে আনতে লাগলেন। নবদ্বীপে তখন মহাপ্রতাপী জন্মমুনি বাস করতেন। তার আশ্রম জলস্রোতে ভেসে গেলে তিনি আবার ক্রোধান্বিত হয়ে গেলেন। তিনি সব জল পান করে ফেললেন, গঙ্গাদেবীকেও। ভগীরথ তখন মুনির চরণে প্রণতি জানিয়ে তার বন্দনা করলেন। দেবতারা মুনিকে জানালেন, হে মুনিবর, এই গঙ্গা আপনার কন্যা স্বরূপা, তাকে আপনার শরীর থেকে নিষ্কাশন করুন। জম্মুমুনি ডান কান দিয়ে গঙ্গা নিষ্কাশন করলেন। তাই জম্মুমুনির কন্যা রূপে গঙ্গার নাম হলো জাহ্নবী। তারপর গঙ্গার দক্ষিণ দিকে সাগরে গিয়ে পৌঁছালে সগর বংশ উদ্ধার হলো। এ থেকেই মূলত গঙ্গা একটি পবিত্র নদী। কারণ গঙ্গায় স্নান করলে বা অস্থি বিসর্জন দিলে সেই যত পাপিষ্ঠই হোক না কেন সেই ব্যক্তি মুক্তি লাভ করবে। আর এই জন্য আজও আমরা সবাই গঙ্গায় স্নান করি। গঙ্গা একটি পবিত্র নদী এবং আমি যতটুকু জানি যে বৈজ্ঞানিকভাবে ওইটা প্রমাণিত হয়েছে যে গঙ্গার জল অত্যন্ত বিশুদ্ধ। এ নিয়ে অন্য আরেকদিন আলোচনা করব। জয় রাধা মাধব, জয় মা গঙ্গা, জয় ভগীরথ, জয় রাধা মাধব, জয় হরে কৃষ্ণ।